যে বিএনপি যে ক্যান্ডিডেট যেই হোক, আমরা ধানের শীষ মার্কা আমরা কাজ করব, এটাই আমাদের হওয়া উচিত। সেই লক্ষ্যে এবং আমাদের উচিত আমরা আগামীতে বাংলাদেশের তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা, বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে ইনশাল্লাহ আমাদের যে এলাকার অসমাপ্ত কাজ, বেকার সমস্যা, মাদক সমস্যা, এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো লাঘব করতে হলে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হবে। সেই লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে আগামী 12 তারিখ নির্বাচনে আমাদের জয়ের মালা আমরা ইনশাল্লাহ নিয়ে আসব। আবারও বলছি, আমাদের চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। এটাই হোক আমাদের অঙ্গীকার, এটাই হোক আমাদের ভাবনা, এটাই হোক আমাদের চিন্তা। সেই জন্য আমাদের নেতাকর্মীদের নিয়ে আজকে আমরা এই উঠান বৈঠক করেছি এই পাটাবক ইউনিয়ন কুশুরিপাড়া। এখানে আমাদের সবাই ঐক্যবদ্ধ। আমরা ধারাবাহিকভাবে প্রতিদিনই আমরা কোনো না কোনো প্রোগ্রাম এখন যে কর্মসূচি চালিয়ে যাব। আর বেশি দিন সময় নাই, মাত্র 11 দিন আছে। এর মধ্যেই আমাদেরকে উঠান বৈঠক থেকে শুরু করে মিটিং মিছিল, মানুষের ডোর টু ডোর যাবো। আজকে আমি এখান থেকে শেষ করে আবার ঢাকাতে আমাদের ঢাকা সদরের আমাদের চেয়ারম্যান তারেক রহমানের ওইখানে আমাদের প্রচারের কাজ রয়ে গিয়েছে, সেখানেও আমরা করব। সবাই মিলে আমরা বিএনপিকে বিজয়ী করতে হবে, এটাই আমাদের অঙ্গীকার। জয়লাভ করতে পারি, যেভাবে করতে পারি সেই নির্দেশনা আমরা আশা করি। সবুজের আমলে আমরা যে জেল জুলুম নির্যাতন করব, ইনশাল্লাহ 12 তারিখে আমরা ধানের শীষের প্রার্থীকে নির্বাচন ধানের শীষ দেখে, ধানের শীষের প্রতীককে দেখে আপনারা ভোট দেবেন। কোনো গঠন করার জন্য বিপুল ভোটে বিএনপিকে এবং ধানের শীষকে বিজয়ী করতে হবে। কৃষক সম্পাদক জনাব মীর শওকত আলী সৌভাই, উপস্থিত অতিথিবৃন্দ সবাইকে জানাচ্ছি 20 তারিখে তিনি প্রত্যাহার করেছেন এবং তিনি হজের জন্য সৌদি আরব গিয়েছিলেন। আমরা অপেক্ষা আপনাদের সামনে নির্যাতিত। তারপরে বলতে চাই, আমরা সবাই মিলে ধানেশ্বরকে বিপ্লব করে বিদায়। এই উঠান বৈঠকের সম্মানিত প্রধান অতিথি আমাদের আজকে আমাদের এই কি বলে, আমাদের এই আসাম কাজ বেশি করতে হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের চেয়ারম্যান আপনি আগামী সংসদ নির্বাচন পরিচালিত হয় ওই তৌফিক দান করেন। প্রত্যেকটা মানুষের শওকত আলী সবু ভাইয়ের এই যে ত্যাগ, এই যে পরিশ্রম, এগুলোকে আপনি কবুল মঞ্জুর করুন।